বিদেশিনী দেশে অতঃপর নির্যাতিত। সাজু একটা মেয়েকে নিয়ে বাসায় আসলো। সাজুর মা শাইলা বেগম মেয়েটিকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো। সাজু বলল, মা, এটা তোমার বৌমা, আমি বিয়ে করেছি। মা বলল, এটা কি বলছিস বাবা? তোকে আমরা বাহিরে পাঠিয়েছি পড়াশোনার জন্য, আর তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিলি? সাজু বলল, প্লিজ মা, পুরনো মায়েদের মতো জাজ করতে শুরু করো না, আর ন্যাকামো করে কান্না শুরু করে দিও না। মা বলল, এইসব কি কথা বলছিস? মাকে বলতো, তোর বিয়ে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, সব কিছু শেষ করে দিলি। সাজু বলল, মা, এত কিছু বলতে পারবো না, বিয়ে করার ছিল করেছি, এটা নিয়ে মন খারাপ করো না তো। মা বলল, এখন বড় হয়ে গেছিস, মা বাবার কথার কি মূল্য আছে তোর কাছে? নিজে বুঝতে শিখেছিস, করতে শিখেছিস। ত্রিনা দুজনের কথা খুব একটা বুঝছে না, তবে কিছুটা বোঝে, কারণ সাজু তাকে সবকিছু শিখিয়েছে। মা বলল, বৌমা, এদিকে আসো, অনেকটা জার্নি করেছো, একটু রেস্ট করো। সাজু বলল, মা, ওকে একটু ঠান্ডা পানি খাওয়াও, ও জার্নি সহ্য করতে পারে না। মা বলল, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি বৌমাকে খাবার দিচ্ছি। সাজু ভেতরের দিকে চলে গেল। কিছুদিন পর ত্রিনা শাশুড়ির কাছে এসে বলল, মা, আমি জানি আমাকে নিয়ে আপনার অনেক অভিযোগ, কেননা আপনার সন্তানকে নিয়ে আপনার অনেক স্বপ্ন, অনেক আশা ছিল, যা আমার কারণে পূরণ হয়নি। মা বলল, না মা, এমন কিছু নয়, তুমি মন খারাপ করো না। ত্রিনা বলল, আমাকে ক্ষমা করে দিন মা, আসলে আমি এত কিছু ভাবতে পারিনি। মা বলল, তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি যে আমার ছেলেকে ভালোবাসো, এটাই আমার সকল পাওয়া। একটা মা চায় তার সন্তানকে তার সঙ্গী ভালোবাসুক, আগলে রাখুক। তুমি আমার ছেলেকে ভালোবাসো, এটাই আসল। ত্রিনা বলল, মা, আপনাকে শাশুড়ি হিসেবে পেয়ে আমি ধন্য, আপনার ছেলের উপর মনে কষ্ট রাখিয়েন না প্লিজ। মা বলল, সত্যিকারের মায়েরা কখনো সন্তানের উপর মন খারাপ করে থাকতে পারে না, সন্তানের মা ডাকে তাদের সব মন খারাপ উধাও হয়ে যায়। ত্রিনা শাশুড়িকে সালাম করে বলল, আমাকে আপনার মতো করে গড়ে নিয়েন মা, আমি দেশের কিছুই জানি না, আপনাদের নিয়ম কানুন আমাকে শিখিয়ে দিয়েন, আমি চেষ্টা করব সবটা আয়ত্তে রাখার জন্য। মা বলল, ইনশাল্লাহ তুমি পারবে, তোমার চেষ্টা আছে রপ্ত করার। ত্রিনা বলল, জি মা, ইনশাল্লাহ আমি পারবো। শাশুড়ি বৌমাকে বুকে জড়িয়ে নিল। সেদিন রাতে সাজু ত্রিনার হাত ধরে বলল, আমার জন্য তুমি সব কিছু ছেড়েছো, আমার মতো একটা ছেলেকে ভালোবেসে আমার হাত ধরে চলে এসেছো, আমি কখনোই তোমার ভালোবাসার অসম্মান করব না। ত্রিনা বলল, একটা মানুষ ভবিষ্যতে কি হবে, কি করবে, আগে থেকে বলতে পারে না, তুমিও জানবে না আগামীতে কি হবে। সাজু বলল, আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে তোমার মর্যাদা অবশ্যই রাখবো, কেননা তুমি নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের আপনজনদের ছেড়ে আমার কাছে চলে এসেছো। ত্রিনা বলল, বেশি কিছু চাওয়ার নেই, শুধু ভালোবাসাটুকু দিও, কখনো অবহেলা করো না, অসম্মান করো না, তাহলে ভালোবাসা বলতে কিছুই থাকবে না। সাজু বলল, এমন কথা বলো না, তোমাকে অবহেলা করার আগে আমার যেন মরণ হয়, তোমার মতো একজনকে যদি অমর্যাদা করি তাহলে তো আমি মানুষের বাচ্চা না। তৃষা বলল, থাক, এসব কথা বলতে হবে না, আমি জানি তুমি আমাকে কখনোই অমর্যাদা করবে না, আমাকে ঠিক আমার চেয়েও বেশি ভালোবাসবে, এটাই আমার বিশ্বাস। সাজু বলল, অবশ্যই তোমাকে ভালোবাসি, আর ভালোবেসে যাব, আমার রানী। ত্রিনা বলল, এইটুকু পাওয়ার আশাই তো সব কিছু ছেড়েছি, এইটুকু দিতে ভুলে যেও না। সাজু স্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মন খারাপ করছো কেন, আমি আছি না তোমার পাশে। ত্রিনা মাথা নাড়িয়ে বলল, কিছু মাস পর ত্রিনা বলল, তুমি আমাকে মারছো, তোমাকে ভালোবেসে আমি সব কিছু ছেড়ে, নিজের দেশ ছেড়ে তোমার কাছে এসেছিলাম, আর তুমি এখন আমার গায়ে হাত তুলছো। সাজু বলল, তো এসেছিস, কি হয়েছে, তাই বলে কি তোকে মারা যাবে না? ত্রিনা বলল, তুমি এই কি ভাষায় আমার সাথে কথা বলছো? সাজু বলল, ওমা, তোর সাথে আবার কি ভাষায় কথা বলতে হবে? ত্রিনা বলল, তোমার জন্য আমি ভাষা পাল্টেছি, সংস্কৃতি পাল্টেছি, সব পাল্টিয়েছি, আর তুমি আমাকে এই প্রতিদান দিচ্ছ? সাজু বলল, আমি এভাবেই কথা বলবো, পোষালে থাক, না হলে চলে যা নিজের দেশে। ত্রিনা বলল, ভালোবেসে বিয়ে করেছো, যত্নে রাখবে কথা দিয়েছো, আর এখন এইরকম যত্নে রাখছো? সাজু বলল, তুই এত আবেগী সেটা তো জানতাম না, কি বলেছি না বলেছি সেটা মনে রেখে দিয়েছিস? ত্রিনা বলল, যার জন্য সব কিছু ছাড়লাম তার কথাগুলো মনে রাখবো না? তোমার জন্য আমি কি করিনি বলতে পারো? সাজু বলল, তুই আমার জন্য সব করেছিস, তোর সমস্ত টাকা আমাকে দিয়েছিস, কিন্তু এখন আমি যা বলি তাই হবে, তুই কিছু বলতে আসিস না, অন্যথায় খুব খারাপ হয়ে যাবে। ত্রিনা কিছু বলার আগে সাজু ত্রিনাকে ধাক্কা দিয়ে চলে গেল। সেদিন রাতে সাজু তার মায়ের কাছে এসে বলল, মা, আমি ত্রিনাকে ছাড়তে চাই, তুমি সবকিছু ব্যবস্থা করো। মা সাজুকে থাপ্পড় দিয়ে বলল, চুপ কর অমানুষ, এটা তুই কি বললি, নিজে জানিস? সাজু বলল, আমি কি বলেছি আমি জানি, আমাকে বোঝাতে এসো না, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। মা আবার থাপ্পড় দিয়ে বলল, যেই মেয়েটা এক দেশ থেকে আরেক দেশে চলে আসলো শুধুমাত্র তোর
তোকে বিশ্বাস করে তাকে তুই ধোকা দিবি? ভাবলি কি করে যে মেয়েটা নিজের চালচলন ইত্যাদি পরিবর্তন করলো তোকে ভালোবাসে বলে তাকে তুই ছাড়তে চাইলি কোন বিবেকে? সাজু বলল, মা আমার ওকে এখন আর ভালো লাগছে না, ওর সাথে সংসার কিভাবে করব? মা বলল, তুই কি মুসলিম? তোর মুখে এসব কি শুনছি বাবা? তুই আমার সন্তান, এটা ভাবতেও আমার লজ্জা হচ্ছে এখন। সাজু বলল, মা আমি ওকে বিয়ে করেছিলাম ওর টাকার জন্য, ওকে আগে খুবই ভালো লাগতো, এখন আর ভালো লাগছে না, তাই ওকে ছেড়ে দেব। মা শান্ত স্বরে বলল, বাবা আমরা মুসলিম, আমাদের মধ্যে কেউ কাউকে আশা দিয়ে ধোকা দেয় না, আমরা কাউকে যতটা কথা দেই তার চেয়ে অধিক করি, এটাই আমাদের মুসলিমদের রূপ। তুই বাহ্যিক মোহে পড়েছিস, সেসব থেকে ফিরে আয়, বৌমাকে মন দিয়ে দেখ, দেখবি আরো বেশি ভালো লাগবে। সাজু কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, মা আমি ভুল করতে গিয়েছিলাম, তুমি আমাকে না বোঝালে আমি ওর সাথে অন্যায় করে ফেলতাম। মা বলল, যা বাবা, গিয়ে বৌমার কাছে ক্ষমা চা আর নতুন করে দিন শুরু কর। আড়াল থেকে তৃণা শাশুড়ির কথাগুলো শুনে চোখে জল আটকে রাখতে পারলো না। সাজু বলল, মা আমি যাচ্ছি, তুমি খুব ভালো মা। মা বলল, দোয়া করি বাবা, সুখী হ, আমার বৌমাকে সুখে রাখ। বিদেশ থেকে যারা আসে তারা আপনাকে ভালোবেসে আসে, তাদেরকে ঠকিয়ে নিজের দেশ এবং নিজের সম্মান নষ্ট করবেন না, তাদের ভাবনা চিন্তা ও ভালোবাসার মর্যাদা রাখুন। গল্পটি রচনায় এস.এ. তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।